ধরে বেহাল সেতু বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুফল না হয় এবার অর্ধান্ন সড়কে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ গ্রামবাসীদের। উত্তেজনা আরামবাগের আরান্ডি এলাকায়। এমনকি আরামবাগের বিডিও ঘটনাস্থলে হাজির হলে তাকে ঘিরে ধরে মহিলারা বিক্ষোভ দেখান, তাকে ঘিরে রাখেন কিছুক্ষণ, পরে তারই আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। তবে দীর্ঘক্ষণ অবরোধ চলে। সোমবার আরামবাগ খানাকুল প্রধান সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রামবাসীরা। তাদের দাবি, আরান্ডি এলাকায় রাস্তার পাশেই নয়াঞ্জলির উপর থাকা ক্রিকেটের সেতুটি গত কয়েক বছর আগে ভেঙে পড়ার পর থেকেই চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে মানুষকে। এ নিয়ে নতুন করে সেতু সংস্কারের দাবি বারবার তোলা হলেও কোনো কাজই হয়নি বলে অভিযোগ। ফলত সোমবার ক্ষিপ্ত হয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন আরান্ডি সহ আশপাশের গ্রামের শতাধিক বাসিন্দা। পুরুষ মহিলা মিলে এই বিক্ষোভ দেখান তারা। রাস্তায় টায়ার জ্বালানো হয়, যানজটের সৃষ্টি হয়। স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী তথা আরান্ডি ১ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি মুন্সি ইকবাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে চাইলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজনা গ্রামবাসীরা। আরামবাগের বিডিও সুব্রত মল্লিককে ঘিরে রাখেন গ্রামের মহিলারা। তারা তাকে অভিযোগ জানান যে বারবার বলা সত্ত্বেও কেন আপনারা গুরুত্ব দেননি, অথচ এই সেতুটি বেহাল বলে এলাকার যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। মানুষজন চাষবাস করতে পারছেন না, ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারছেন না, অথচ কেউ কোনো গুরুত্বই নেয়নি। তাই এই বিক্ষোভ তাদের। তবে বিডিও আশ্বাস দেন যাতে সেতুটির হাল ফেরানো হয়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কিভাবে যাতায়াত করে উল্টো কথা বলবেন। তুমি আগে চলে যাও না, ওই পাটটা পেরিয়ে টোটো আছে, ওই পাট চলে যাও। চলে যাচ্ছে হালকা দিয়ে দেখবেন, তাহলে আটো জনগণ কথা বলবেন। আপনাদের কষ্টটা করা হয়েছে, মানুষের তো এত বিক্ষোভ ব্রিজের জন্য, ব্রিজটা কি হবে বলে মনে করছেন? ব্রিজটা নিয়ে কি ভাবছেন যে কখন কি মানুষের দাবি খুব যথার্থ, ব্রিজটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছে। আজকে কেউ আধিকারিক আসছে মহকুমা শাসকের দপ্তর? জানি না, আমি এসেছি খবর দিই। ধন্যবাদ। সিদ্ধান্ত তার জানাই না এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত ভিডিও সাহেব কোনো সিদ্ধান্ত জানায় না যে সঠিক সিদ্ধান্ত কি দিয়েছে। সঠিক সিদ্ধান্ত যতক্ষণ না নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা পথ অবরোধ চলবে। সমস্যাটা কি হবে? সমস্যা আমাদের ব্রিজ চাই ভালো। সমস্যায় পড়তে হয়, কারণ সমস্যা পড়তে হয় আমরা, আমাদের গরু ছাগল ছোট ছোট বাচ্চারা স্কুল যেতে পারছে না, চাষ আছে আমাদের, এই যে চাষ আছে একটা, এই চাষটা আমরা কিভাবে উদ্ধার করবো? চারবার আসছিল, কথা দিয়ে গেছিলো, এখন 2 বছর গেছে। আজকে বিডিও সাহেব আসছে, আমাদের হচ্ছে আরান্ডি প্রধান আসছে, মাধবপুরের প্রধান আসছে না, আমাদের স্পোর্টার হচ্ছে না। এর আগে 2-4 লোক অ্যাক্সিডেন্ট পড়ে গেছে, পাহাড় ভেঙেছে। এখন আমার দাবি যতক্ষণ আমাদের কমপ্লিট ব্রিজ চাই ততক্ষণ আমাদের পথ অবরোধ চলবে।
পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত আমাদেরকে উল্টো বলছে, বুঝাচ্ছে আজ হবে কাল হবে, কিন্তু বলছে জেলা পরিষদ করবে। করবে, ও বলছে ও করবে, ও বলছে এ করবে, আর প্রধান করবে, ও বলছে মাধবপুর প্রধান করবে। এই দুটো ভাষা চলছে আমাদেরকে, বুঝাচ্ছে। বিডিও সাহেব আসছে বলছে, আর আমাদের মাধবপুর অঞ্চলের প্রধান এখন এখানে আসেনি সকাল থেকে। আমাদের ব্রিজ গত 2 বছর আগে বিডিও সাহেব আসছিলেন, এসে আমাদেরকে মানে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানে একটা হালকা করে ছোট করে একটা বাঁশের পোল দিয়ে আমরা ঘিরে মানে করে দিয়েছিল আর কি। তখন বলেছিল এটা চালু করার জন্য করে দিয়েছিল, তারপরে বললো আমরা যত শিগগির হবে এটা করে দেবো। 2 বছর ধরে হয়ে গেলে এখন কিন্তু কোনো কাজ চালু হয়নি। এখানে আমার 6টা-7টা গ্রাম আছে, জয়সিংহ চালু করা বললে এখন এদিকে ভ্যানে গেছে, প্রতিদিন 6-7টা গ্রাম আছে। দ্বিতীয় কথা হলো আমাদের 4-5টা আমাদের স্কুল আছে, কলেজ, যে ছেলেমেয়েরা যাদের এত অসুবিধে, মানে কি বলবো আর বলে বোঝা যাবে না। আমাদের অপারেট করেছি 10টা-22 থেকে অপারেট করেছি, 1 ঘন্টা চলছে। যতক্ষণ না বিডিও সাহেব আসছে, এসে কি কথা বলছে, আমাদের যত শিগগির হবে মালটা, যত 1 সপ্তাহের মধ্যে যদি কাজ যদি চালু না হয়, আমরা কিন্তু আবার 1 সপ্তাহ আবার বসবো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।